সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন বইছে জীবনে বিরামহীন লাকি 13 কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায় কেউ যাচ্ছে হারিয়ে অলসতা কারো কারো চোখ স্বপ্নে বিভোর কেউ বা লোভী কুলসতা শুদ্ধ বিবেক হয়েছে সাবেক পাল্টে গেছে রাত দিন লাকি 13 লাকি 13 তাতে তোমার তো কোনো অসুবিধা নেই নাকি? আমার অসুবিধা থাকবে কি জন্য? কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যে কখন চাড়া দিয়ে উঠবে সেটা তো পাওয়া যায় না। কালকে থেকে তুমি বড় বউর ঘরে গিয়ে শোবা, প্রিপারেশন নিয়ে ফেলাও। কেন? কাল থেকে এই ঘরে ছোট বউ থাকবি। বাকি এই ঘরে থাকবে? তাহলে আমি কি করছি? আমি করছি কি তুমি শুনতে পাচ্ছ না? কাল থেকে লাকি এই ঘরে থাকবি। এই কথা লাকি নিজে আপনারে বলছে? আমি যে তোমারে বলতেছি তোমার কানে যায় না? তোমার জিনিসপত্র তুমি গোছাও না? লাকি আপনার ঘরে থাকবে না? আরে থাকবে, লাকি লাকি থাকবে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি তোমার নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাও এখান থেকে। লাকি যে এই ঘরে থাকবে কথাটা কি আপনারে হাওয়া বাবা বলছে? মানে আমি বলতে চাইতেছিলাম যে আপনি কি হাওয়া বাবার এই জন্য নিয়ে আসছেন? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, তোমারই এত সব কিছু করা লাগবে কি জন্য? তোমার আমি যেটা বলেছি তুমি সেটা করো, এর বেশি তোমার কিছু ভাবার দরকার নেই। রাজা কি এইভাবেই থাকবে? এইভাবে থাকবো মানে? এই যে ভন্ড বাবা সাইজে। আরে বাবা, এইভাবে সারা জীবন থাকবে কিসের জন্য? সেটা একবার না একবার ফিরে আসবে, তাই না? আরে তুই বুঝতেছিস না কি জন্য? দাদা যদি বুঝা ফেলায় তো বুঝবেই তো, ধর্ম তো একজন থাকলি পরে বোঝার আর বাকি থাকে নাকি? এই আমি কি সবারে কয়া বেড়াইছি নাকি? হ্যাঁ, কয়বার আসনি? আরে না, শোন, দাদা যে রাজার প্রেমিকারে বিয়ে করেছে সেটাকে আমি কাউর কয়েছি? সত্যি কষ্টনি? কয়নি। তোর বিশ্বাস হচ্ছে না? তাহলে পরে তুই এক কাজ কর, ওই যে চাঁদনিরে জিজ্ঞাসা কর আমি ওরা কয়েছি কিনা। ঠিক আছে, তাহলে পরে আমি চাঁদনিকে একটা কল দিয়ে জিজ্ঞেস করতেছি। এ চাঁদনি, আমি করছিলাম যে ওই সম্মানের সাথে কথা বলবো। হ্যাঁ, এই শোনো, এই যে রাজার প্রেমিকারে যে আমার দাদা বিয়ে করেছে সেটা কি আমি তোমাকে কয়েছি? তুমি কও তো। এই যে কথা বলে ফেললি, এই যে এখন বলে ফেললি, এই এখন যে কলি, এই ফলস মাইরিস সেটা পরে বুঝতে পারছি। দেখেছিস? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। তুই যে কি রকম জিনিস, তুই যে কি জিনিস, তুই কিন্তু আলটুলি বলে ফেলতি। তুই যে কি জিনিস সেটা যদি কেউ না ধরতে পারে সবার আগে আমি ধরতে পারবো। আমি এখন যাচ্ছি, একটু কাজ আছে। কাজ আছে? আমি তো কারো কই নাই। দাদা কিরাম করে রাজার প্রেমিকারে বিয়ে করলো সেটাই চিন্তা করতেছি। আপা, তোমার বিয়ে ভাঙার জন্য একটা বুদ্ধি এসে গেছে। কি বুদ্ধি? শোনো, তোমার বিয়ে ভাঙতে পারে এমন একটা মানুষ আছে, সেটা কে কও তো? সেটা তো তুমি কবা, একজনই কিন্তু পারে। দুলাভাই। দুলাভাই তো পারে, সে সারও আরেকজন আছে যে ভাঙতে পারে, আর তারে তোমার ম্যানেজ করতে হবে। বুঝতে পেরেছি তুমি কার কথা করছো। আপা জীবনও ম্যানেজ হবে না। আপা তো হচ্ছে একটা জামাই পাগল মহিলা। আরে তোমার কি ডাক কয়েছে? হ্যাঁ, কি ডাক কয়েছে যে আপারে ম্যানেজ করতে হবে? তোমার বিয়ে খান যে ভাঙতে পারে তার নাম হচ্ছে আনন্দ ভাই। কি করছিস? আরে সেটাই তো করছি, এইটাই হবে তোমার জন্য একদম সহজ কাজ। শোনো, এই আনন্দ ভাই যদি যায় কয় হ্যাঁ যে আমি বিয়ে খান এখন আর কতদিন পরই করবো, তালি পরে দুলা ভাই আর জোর করতে পারবি না। কিন্তু আনন্দ তো বিয়ে করার জন্য পাগল হয়ে আছে, সে বিয়ে পিছাবে কিসের জন্য? আরে আপা, তুমি কি রং ঢং জানো না? হ্যাঁ, আমি যা কিছু শিখেছি
সবকিছু তো তোমার কাছ থেকে শিখেছি। তুমি যদি একবার রং ঢং করে আনন্দ ভাইরে যে কও তাহলেই পরে কাজ হয়ে যাবে। আর তুমি তো জানো আনন্দ ভাই যে ব্যাক কল সেটা তো তুমি জানো। হ্যাঁ, ব্যাক কলরে বস করা তোমার জন্য কোনো কঠিন কাজ হবে না। তুমি জাস্ট তুমি দেখো। কি এরকম করছো কেন? আর এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি দাঁড়াইছি কেন? আচ্ছা বাচ্চা ভাই কই? ও তো ঘরে গেছে। কেন, ওরা ডাকা লাগবি? না, বাচ্চা ভাইকে লাগবে না, আমার রাজা ভাইকে দরকার। তোমার কাছে কি রাজা ভাইয়ের নাম্বারটা আছে? না না না, নাম্বার থাকবি কি করে? ওই যে মোবাইলে ফোন করে সেটা তো বাসার কাছে, বাসা নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হঠাৎ করে রাজা ভাই কেন ঢাকায় গেল তুমি কি বলতে পারো? কেন, ওই যে গানের অডিশন দিতে তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানি, এরকম। থামো থামো, গান গাইতে বলিনি, বুঝতে পেরেছি গানের অডিশন দিতে গিয়েছে, সেটা তো আগেও বললে, কিন্তু আমি জানতে চাই এই অডিশন ছাড়া অন্য কি কোনো কারণ আছে যে কারণে সে ঢাকায় গিয়েছে? কারণ তো আছে, কিন্তু সেটা তো তোমার বলা যাবে না। কেন? না মানে রাজা কইতে নিষেধ করেছে। রাজা ভাই কেন বলতে নিষেধ করবে? এই যে দাদা যে বিয়ে করেছে না, সে তো কি হয়েছে বলতে, কি হয়েছে? আচ্ছা তুমি কেন ওর মুখ চেপে ধরলে? আমি তো তাকে জিজ্ঞেস করছিলাম রাজা ভাই যে ঢাকায় অডিশন দিতে গিয়েছে, অডিশন ছাড়া তার কি কোনো কারণ আছে? তার কোনো কারণ নেই। কি কারণ থাকবে? অডিশন দিবার জন্য গিয়েছে। তাহলে সম্রাট ভাই যে কি বলতে চাইলো? সম্রাট বলতে চাইছে মানে? ওই বাসা, তুই কি ভাবিছিস আমি কই কথা করতে চাইছি? আমি তো অন্য কথা ওই কথা করতে চেয়েছিস তাই তো? হয়েছে কি, সমস্যা হয়েছে কি? ওই যে এই রাজা তো গিয়েছে গানের অডিশন দিবার, কিন্তু ওই অডিশন শেষ করে একটু ঢাকা শহরে একটু ঘুরে মুড়ে দেখবে আর কি। যে ঢাকা শহরে মেলা কিছু হয়েছে না, যে ফ্লাইওভার হয়েছে, হাতির ঝিল হয়েছে, তারপর নাকি ওই যে পূর্বাচল হয়েছে, তারপর আবার 300 ফিট হয়েছে, 400 ফিট হয়েছে, 600 ফিট হয়েছে, 60 ফিট হয়েছে, সব কিছু দেখা যাচ্ছে। ও আচ্ছা, তা তোমাকে না বললাম যে রাজা ভাইয়ের নাম্বারটা আমাকে দিতে? বাবা সে তো ফোন করে নাই, ফোন করলি পরে ওই তোমার নাম্বারটা তাকে দিয়ে দেবা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ঠিক কথা কয়েছি একদম। কলা থেকে মারা পড়বে না, তোরা তো কথা বলা দরকার। হ্যাঁ, আর যদি খবরদার কোনো কথা কস তাহলে পরে চাঁদনিকে ডাইকে নিয়ে এসে দাদাকে দেখাই দিবা না। এ ভাই, যা করিস না ভাই, যা করলি পরে আমার জীবনের স্বপ্ন সব চলে যাবে। আমি সারা জীবন প্রয়োজনে বোবা হয়ে যাবো, কথা কব না। তাও চাঁদনির দাদারা দেখাইস না, তাহলে পুরো দাদার তো পুরানো রূপটা আবার উঠবি। শিশির দেখে তুমি স্বপ্ন রাখো একে, রোদের মাঝে স্পর্শ তোমার বাজে, হাত রাখো পাখি হয়ে পাড়ি দেব তোমার সাথে দূর অজানাতে। মনে হয় আলো হয়ে এসে তুমি মুছে দিলে অন্ধকার, থাকলে তুমি পৃথিবীতে চাই না কিছু আর, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, থাকলে তুমি পৃথিবীতে চাই না কিছু আর, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার। কত সুন্দর কি শাড়ি। শাড়ি সুন্দর? আমি সুন্দর না? না, সুন্দর না। হ্যাঁ, আমি সুন্দর না? আরে তুমি তো শুধু সুন্দর না, তুমি অপরূপ সুন্দর। তুমি হচ্ছ বিউটি কুইন। এই বিউটি কুইনের রূপ দেখা আমি পাগল হয়েছি, তাই তো বিস্কুটের দোকান ফালায় এই বাড়িতে পড়ে রয়েছি। হয়েছে, আমার জন্য আর পাগল হতে হবে না। কি বলো সুমি?
তোমার জন্যই পাগল হব না মানে? নিজের বউয়ের জন্যই পাগল না হয়ে আমি কি অন্য কারো বউয়ের জন্যই পাগল হব? অন্য কারো বউয়ের জন্য পাগল হলে তো মার খাওয়া লাগবে। অন্যের বউয়ের জন্য যদি পাগল হও তাহলে তো মাইরে খাওয়া উচিত, কি উচিত না? বিশ্বাস করো সুমি, আমি কখনো অন্য কারো বউয়ের জন্যই পাগল হব না। আমি সবসময় আমার নিজের বউয়ের জন্যই, তোমার জন্যই পাগল হব। সুমি, তুমি তুমি অনেক সুন্দর সুমি। সুমি, তুমি তুমি অনেক সুন্দর। আনন্দ ভাই, আনন্দ ভাই। সুমি, তুমি? হ্যাঁ আমি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি 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 কথা? কি আবার কথা? আমাদের বিয়া নিয়ে। আচ্ছা, বিয়েটা কয়েকদিন পিছিয়ে দিলে হয় না? কিসের জন্য? কি জন্য আবার? আপনার হবু বউ আছে এই জন্যে। আপনি নিশ্চয়ই আপনার হবু বউয়ের একটা ইচ্ছা পূরণ করতে পিছপা হবেন না। দেখো সুমি, আমি পিছাইতেও পারবো না, আগাইতেও পারবো না। সব কিছু করতে পারে ওই জুলহাস ভাই। আমি তো তার সাথে কোনো কথা বলতে পারবো না। বড় আপা আমাকে নিষেধ করে রাখছে। আচ্ছা, আপনি সত্যি করে এখন তো আপনি আমার পছন্দ করেন না? সুমি, অবশ্যই পছন্দ করি। আপনি আমার বিয়ে করতে চান না? সুমি, অবশ্যই 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 চাই। তালি পরে আপনি আমার একটা অনুরোধ রাখবেন না? সুমি, জুলাস ভাই তো অনেক রাগ করি আছে, আমি আজকে তার সামনে যেতেই যাই না। আপনাকে কে বলতেছে আজকেই বলতে হবে? আজকে না বলেন, কালকে সকালবেলা উঠেও তো আপনি বলতে পারেন, তাই না? দেখুন, বিয়েটা 1 মাস যেমন করে হোক পিছাতেই হবে। বিয়েটা পিছালে আমি খুব খুশি হব। আপনি দুলাভাইরে বলবেন হুট করে এভাবে বিয়ে করা যায় না, বিয়ের জন্য একটা প্রিপারেশন আছে না। আপনি বলেন সারা জীবনে তো একটাই বিয়ে করব, এরকম হুট করে কি বিয়ে করা যায়? প্লিজ আপনি বিয়েটা 1 মাস পিছিয়ে দিন না। কিন্তু জুলাস ভাই যদি আমার কথা না মানে? মানবে, দুলাভাই একমাত্র আপনার কথাই মানবে। আপনি তারে বলবেন আপনার কোনো জরুরি কাজ আছে, আর বলবেন আপনার টাকা পয়সা জোগাড় করতে সময় লাগবে। টাকা পয়সা তোমার কাছে আছে? হ্যাঁ, আপনি তার এমনি বলার জন্য বলবেন এসব কথা, নয়তো দুলাভাই বিয়ে পিছাবে না। বিয়েটা তো আমি পিছাইতে চাই না সুমি। তাহলে কিন্তু আমি বিয়েতে রাজি হবো না। কাজে এসে যদি আমার হাতে পাও ধরে তাও কবুল বলবো না। কি কও এগুলো? শুধু তাই না, আমি পুলিশ খবর দেবো, পুলিশে বলে দেবো আপনি আমরা জোর করে বিয়ে করতেছেন। না না, কোনো অসুবিধা নেই, আমি জুলাস ভাইকে বলবো বিয়ে 1 মাস পরেই হবে। মনে থাকে জানো আপনার? এত নড়াচড়া করিস কিসের জন্য তুই? এই তুই মানে কথা বলতে বারণ করেছিস, নাড়াচড়াও করা যাবে না। একটু কম নাড়াচড়া কর। বাচ্চা, এই বাচ্চা, বাচ্চা, আসেন আসেন, বসে বসেন 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 বসেন। এই সম্রাট, তুই এনে কি করিস? বাসা বাইরে, সেই জন্য আমি ভিতরে বাবার কাছে বসে আছি। তুই এর দাম যা, আমার একটু কাজ আছে, যা তো। যাবো? আরে যা করছি। বাবা যাবো। চলে যান, চলে যান, যান যান, চলে যাবো, চলে যান, চলে যাবো, চলে যান, চলে যাবো। বলেন বাবা, আমার মনোবাঞ্ছা যাতে পূর্ণ হয়ে যায়, সেজন্যই আপনি আমার ফু দিয়ে দেন। ফু বাবা। আপনার মনোবাঞ্ছা আমি এর মধ্যে বুঝে ফেলেছি। ও, বুঝে ফেলেছেন? কি কন্ত? আপনার 13 নম্বর স্ত্রীর নামের প্রথম অক্ষর হইল ল। ঠিক না বেঠি? না, ঠিক। আপনার এই 13 নম্বর স্ত্রীর সঙ্গে বিবাহের পর থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি কোন রকম ভালোবাসায় নিমগ্ন হতে পারেননি। কথাটা ঠিক না বেঠি? আপনার মনোবাসনা হইল সেই স্ত্রী যেন আপনাকে ভালোবাসা দেয় এবং স্বামী মর্যাদা যেন আপনি পান। ঠিক না বেঠি? একদম ঠিক মহা ঠিক।
এই কয়দিন আপনাকে নিয়ে আমি অনেক চিন্তা করেছি। বাবা, ওরে ফু বাবা, আপনি তো অন্তর্যামী দেখতে পাচ্ছি। এটা আমার কাজ না, এটা সব অন্তর্যামীর কাজ, আমার কোনো কাজ না। বাবা, আপনি তো সব জায়গায় যাচ্ছেন দেখতে পাচ্ছি। এখন আপনাকে আমি ভূত দিয়ে দেবো, তবে আপনার কি আর কোনো মনোবাসনা আছে? আছে বাবা, আছে। আরো বলেন। আমার এক নাতি, বুঝতে পারিছেন, সে ঢাকা থাকে, তার আমি ঢাকা পাঠাইছি, সে যেন 10 বছরের মধ্যে এখানে আর পা না রাখে। আপনার নাতির নামটাই তো আপনি আমারে বলেন নাই। রাজা। রাজা, রাজা 10 বছরের মধ্যে যেন আপনার এখানে আর না আসে, আপনি বাইরে যান, বাইরে যান, আমি পরে আপনার এটা নিয়ে বুঝাবো। যান যান, বাইরে যান, বাইরে যান। আল্লাহর বইরা 10 বছরের মধ্যে নাকি তার নাতি এখানে আসতে পারবে না। তোমার আমি 10 বছরের মধ্যে এখানে সারা করবো, তুই মনে রেখে। এই বুড়া, এই 10 বছর তুই বাঁচতে পারবি? হ্যাঁ, তুই সেটা চিন্তা করলি না? চিন্তা করে আমার বিয়ার আসতে পারা করতেছিস। কি হয়েছে? তুমি বাইরে আসলে, তোমার দাদা না তোমাদের ঘরে গেল? আপনি ঠিক কথাই ধরেছেন। ছোট দাদি থেকে একটু বড় দাদি, দাদা আমার ঘর থেকে বাইর করে দিয়েছে। কেন? কেন আবার বুঝতে পারতেছো না? দাদা মনে হয় তার মনের বাসনা ওই হাওয়া বাবাকে কবি, আর একজনের মনের বাসনা কি আরেকজনের সামনে কওয়া যায়, সেই জন্য আমার বার করে দিয়েছে। কি আশ্চর্য, তোমারে বাইর করে দিল আর তুমি অমনি বাইরে হয়ে চলে আসলা? আশেপাশে থাকতে পারলা না কেন? কেন আবার? তোমার দাদার মনোবাসনাটা জানতে পারতা। ও দাদি, তার মনের বাসনা আমার তো জানার দরকার নাই। তার মনের বাসনা জানে আমি কি করব? হ্যাঁ, ঠিক কইছি না? ও খোদা, তোমারে আমি কেমনে বুঝাবো? তুমি যে কি কমেন্টের কমেন্ট। আরে তার মনোবাসনার সাথে এই বাড়ির সবার জীবন জড়িত। কেমনে সেটা জানতে চাও? জি, জানতে চাই। ধরো তোমার দাদা যান মনোবাসনা করলো যে এই বাড়িতে তার পূর্ববর্তী যেই কয়জন বউ আছে, এমনকি তার ছেলে মেয়ে নায়নাতকুর তুমি সহ, শুধুমাত্র তার নতুন বউ ছাড়া সবাই ডায়রিয়া কলেরা হইয়া মরে যাক। ধরো তোমার জন্য দোয়া করলো যে মরে যাও, তাহলে কি হবে বলো? হয় কি করছো? দাদাইটা যাবে কি জন্য? আরে চাইতেই তো পারে, সে একটা নতুন বিবাহ করছে, সে তার নতুন বউ নিয়ে সবাই মরে গেলে সুখে শান্তিতে বসবাস করবে। কি বুড়া এই প্ল্যান করেছে? এটা আমার মাথায় ধরেনি। আমি এটা কি শুনলাম? ছোট দাদি থেকে বড় দাদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার হাত খান ধরে কথা দিতেছি, বুড়ার মনের বাসনা জীবনও পূরণ করতে পারবি না। আমি সম্রাট থাকতি তোমার কথা দিলাম, প্রয়োজন হলে নিজের জান দিব। তবু না না না, জান দিতে হবে না। তোমার জান থাকুক নাতি, তুমি শুধু আমার একটা কাজ করো, তুমি শুধু একটু আড়াল থেকে শুই না এসা আমারে জানাও যে তার মনোবাসনাটা কি। ঠিক কথা কয়েছি। না, যাওয়া লাগবে না দাদি, আগে বুড়া ওই ঘর থেকে বাইরে আসুক, তারপরে আমি তোমার সবকিছু জানাবো, কথা দিচ্ছি। কেমনে? কেমনে আবার? ওই যে রাজা আছে না, না মানে ওই যে রাজা ঢাকা যাওয়ার পর ওই সিটখানা তো ওই হাওয়া বাবা উঠেছে, তার সাথে আমার একটা সুসম্পর্ক হয়েছে। দাদা যখন বাইরে আসবি তখন তুই হাওয়া বাবারে জিজ্ঞাসা করলি, হাওয়া বাবা আমার সবকিছু কয়ে দেবে। ঠিক কয়েছি না? আসলেই বলবে? অবশ্যই তোমার কব। আমি তোমার কলাম না, ওই হাওয়া বাবার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে গেছে। ঠিক আছে নাতি, তাইলে তুমি তার মনোবাসনাটা যাই না আমারে জানাবা। কথা দিলাম, ছোট দাদি থেকে একটু বড় দাদি তোমার সবকিছু জানাবো, তুমি কোনো চিন্তা করবে না। ঠিক আছে? ঠিক আছে নাতি, হাতটা ছাড়ো, তোমার দাদা দেখলে হাঁটবে। ঠিক কথা কয়েছ। এটা তুমি কি বললে বউ? এই 5-10 টাকা চার্জ জন্য তুমি আমাকে এত বড় খোটাটা দিলে? এই জন্য আমি সবকিছু ফেলে আমি এখানে পড়ে আছি। সে হাওয়া বাবা হোক আর ফু বাবা হোক, আমি তার থেকে বিশ্বাস করি না। আরে না না, এই বাবা নাকি ভীষণ কামেল, তুমি বুঝতেছো না? আরে না না, এই বাবা সেই বাবা না, আধ্যাত্মিক বাবা, হাওয়া বাবা, কেরামতি বাবা। তাই কো, আমি তো আটকায় উঠিলাম। এরকম বাবা হয় শুনেছি, তাই এই বাড়িতে কিরাম কারণ সেটা তো বুঝতে পারলাম না। কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেটে ফেটে যায় বুক, কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, হইছে জীবনে বিরামহীন। Lucky 13. For more updates, subscribe and
press the bell icon on YouTube app and never miss another update.